কে বিয়েটা করেই ফেলবো, কোনো বাধা। আরে আরে এই এই বাচ্চা, এটা আমার বিয়ের শাড়ি। এই এটা খুলে ফেলছো কেন? এই এই তুমি কি করছো? আরে আজকে আমরা বিয়ে করতে যাচ্ছি, তুমি শাড়ি খুলছো কেন? কি করতেছি? আরে এই এটা আমার বিয়ের শাড়ি, তুই এভাবে খুলে ফেললি কেন? ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে একটু সময় দেন। এই এদিক দিয়ে কোনো বাচ্চা ছেলেকে যেতে দেখেছেন? হ্যাঁ, কমলা রঙের হাফ প্যান্ট পরা বাচ্চা এদিক দিয়ে আসে। কোন দিকে গেছে? না ভাই, আমরা তো ওই রকম কোনো ছেলে দেখিনি। আচ্ছা ছেলেটা কে? বাচ্চাটা আমার ছেলে, আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। আপনার ছেলে তাহলে হারিয়ে গেল কি করে? হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে গেছে। পড়াশোনার জন্য চাপ দিয়েছিলাম তো, তাই রাগ করে বাড়ি থেকে পালিয়ে গেছে। এই এখানে তো কেউ নেই, চল চল। এই দাঁড়া তো। আচ্ছা আপনাদের পাশে যে একজন এই যে শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে, উনি কে? আরে ভাই যাই হোক না কেন, তা জেনে আপনি কি করবেন? আপনি যান, আপনারা দুজন মিলে আপনার ছেলেকে খুঁজে বের করেন। না না না, আমার জানতে হবে। এভাবে কেউ শাড়ি পরে নাকি? ও ও আসলে আমার বোন, শাড়ি পরতে পারে না তো, তাই এভাবে শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। ও ও আপনার বোন, ও শাড়ি পরতে পারে না বলে এভাবে শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে? এই আপনি শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন কেন? শাড়ি পরতে পারেন না কেন আপনি? কি রে, কথা বলতেছে না কেন? ও তো কথা বলতে পারে না, ও তো বাক প্রতিবন্ধী। বিষয়টা বুঝতে পারলাম না। একজন শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে, আরেকজন গয়নাগাটি পরে একদম বিয়ের সাথে সেজে আছে, কিন্তু তার পরনে শাড়ি নেই। বিষয়টা অন্যরকম না? আহা, আপনি আমাদেরকে নিয়ে কেন পড়লেন? আমাদের কি সমস্যা না সমস্যা সেটা তো ম্যাটার করে না। আপনি আপনার ছেলেকে খুঁজতেছেন, আপনি তা খুঁজেন না। হ্যাঁ, এখান থেকে চল। যেভাবে হোক বাচ্চাটা খুঁজে বের করতে হবে। যদি বাচ্চাটা না পাই তাহলে আমাদের মিশন সাকসেসফুল হবে না। হ্যাঁ। চল। এই হয়েছে, অনেক হয়েছে, এবার কি হয়েছে বলো। আর কেনই বা তুমি আমার নতুন বউয়ের শাড়িটা এভাবে খুলে নিজের গায়ে পেঁচিয়ে নিলে? আর ওরাই বা কে? সব বলো তো, কি হয়েছে? আসলে এই লোকটা আমার সৎ বাবা। সৎ বাবা? আসলে আমি পালিয়ে এসেছি, ওরা আমাকে মেরে ফেলতে চায়। আমার বাবা আর আমার বাবার বন্ধু মিলে আমাকে মেরে ফেলতে চায়। আসলে আমার আসল বাবা মরে যাওয়ার পরে আমার মা আরেকটা বিয়ে করে। তারপরে কিছুদিন পর আমার মাও মারা যায়। আমার বাবা আর আমার মা তাদের যত সম্পত্তি ছিল সব আমার নামে লিখে দিয়ে গেছিল, তাই ওরা আমাকে মেরে ফেলতে চায়। দিনের পর দিন আমাকে বন্দি করে রেখেছে। আজকে আমি সুযোগ বুঝে পালিয়ে এসেছি। আমাকে ঠিকমতো খাবারও দিত না ওরা। তুমি যা বলছো তা কি সব সত্যি? আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমাদের বাড়ি চলুন, তাহলে সব সত্যি ঘটনা প্রকাশ পেয়ে যাবেন। আমার মনে হচ্ছে কি বাচ্চাটাকে বাঁচানো দরকার। আমরা এক কাজ করি না, ওর সঙ্গে ওর বাড়িতে চলে যাই, গিয়ে দেখি সবটা। ঠিক আছে চলো। দাও শাড়িটা দাও। মিস হয়ে গেল, আজকেও মিস হয়ে গেল। বাচ্চাটাকে মারতে পারলাম না। অবশ্য এক হিসাবে মিস হয়েও ভালো হয়েছে, কারণ আপনা আপনি পথের কাটা দূর হয়েছে, ভালো হয়েছে। আর জীবনে কোনোদিন না আসলে এই সম্পত্তি হতে কিছুই পাবে। এই! আমার ছেড়ে দেন। চুপ! কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ? ঠিক আছে, ওর 18 বছর হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। ওকে আজকেই মেরে ফেলবো। মার ওকে। হ্যাঁ, ওকে। এই থামেন। কি করছেন আপনারা? এই কি আপনারা? আরে ওনারা তো তারাই যাদের সাথে আমাদের রাস্তায় দেখা হয়েছিল। ও, তাহলে আসল গুটিবাজিটা আপনারাই করেছেন, তাই না? হ্যাঁ, আমরাই বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিলাম। ছোট বাচ্চা তখন অনেক কিছুই বলেছে আমাদেরকে, কিন্তু ছোট বলে আমরা তখন বিশ্বাস করিনি। এইখানে আসার পর এখন দেখছি আসলেই তো ঘটনা সত্যি। আপনারা এই বাচ্চাটাকে মেরে ফেলে তার সম্পত্তি ভোগ করতে চেয়েছেন। আপনি শাড়ি পরিয়ে এই বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিলেন, আমার তখনই সন্দেহ হয়েছিল। আবার এখানে কেন আসছেন? যান আমার বাড়ি থেকে, যান আপনারা। না, এটা আমার বাড়ি, ওনারা এখান থেকে কোথাও যাবে না। ওরে বাবা, তোর মুখে থেকে বুলি ফুটেছে, এখন না গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। এই খবরদার, বাচ্চাটার গায়ে একটু হাত দেবেন না, তাহলে কিন্তু আপনাদের খবর আছে। হ্যাঁ, আপনারা এই বাচ্চাটার উপরে দিনের পর দিন অত্যাচার করেছেন। আমি এখনই পুলিশ ডেকে আপনাদের দুজনকে ধরিয়ে দিই। না না না, কেন পুলিশে দেবেন? আমি তো এই বাচ্চাটার বাবা। হ্যাঁ, ও বাচ্চাটার বাবা, আর আমরা না এই বাচ্চাটাকে খুব আদর করি, খুব যত্ন করি। দেখুন, ওনারা আমাকে
কখনো ভালো খাবার খেতে দেয়নি, আমাকে কি অবস্থায় রেখেছে। আমি এত বড় একটা বাড়ির মালিক, আমাকে এসব কি পোশাক পরিয়ে রেখেছে। আচ্ছা, বাচ্চাটাকে ভালো করে দেখেছেন আপনারা? ওকে তো দেখলেই মনে হয় ওর মুখের ভিতরে মায়া দয়ায় ভরা। আপনাদের কি উচিত ছিল? ওর সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা, কিন্তু সেটা তো আপনি করেননি। না করে ওর উপরে অত্যাচার করেছেন। দিনের পর দিন ওকে না খাইয়ে রেখেছেন, না খাইয়ে ওর চেহারার অবস্থা কি করেছেন দেখেন তো। আচ্ছা, ও তো এতিম, আর একজন এতিমের সম্পত্তি আত্মসাৎ করা ইসলামের চোখে অপরাধ, আর এবং কি দেশের আইনেও অপরাধ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নিজে এতিম ছিল, সে এতিমের প্রতি সহানুভূতিশীল হতে বলেছেন। তিনি বলেছেন কোনো এতিমের গায়ে যদি আঘাত করা হয় তাহলে সেই আঘাতটা সরাসরি গিয়ে কাবা শরীফের উপরে পড়ে। এতটুকু তো মাথায় রাখা উচিত ছিল। আচ্ছা, আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা শিক্ষিত, তাহলে শিক্ষিত মানুষ হয়ে এরকম একটা কাজ কি করে করতে পারলেন? আচ্ছা, একটাবার ভেবে দেখেন, এই বাচ্চাটা যদি আপনার নিজের বাচ্চা হতো আর তার উপরে সেম ভাবে যদি অত্যাচার করা হতো, তাহলে আপনাদের কি অবস্থা হতো? ভাই, আমি বিষয়টা বুঝতে পারিনি। আমার যেটা করা দরকার ছিল আমি ওর দিকে কোনো কেয়ারই করিনি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমার চোখ মুখ খুলে গেছে, আমি আর কখনো এরকম ভুল করবো না। হ্যাঁ হ্যাঁ, আমাকেও ক্ষমা করে দিন। আমি আর কখনো এই ধরনের অপরাধে জড়াবো না। আমি বরং চলে যাই। এক পা যাবেন না, আপনি কোথাও যাবেন না। আমি এখনই পুলিশকে কল করব। আপনাদের দুজনের কোনো ক্ষমা হবে না। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। প্লিজ প্লিজ ভাই, আমাদের ক্ষমা করে দিন, আমাদেরকে পুলিশে দেবেন না। আর একটা কোনো কথা বলবেন না আপনারা। আমি এখনই পুলিশকে কল করছি। প্লিজ ভাইয়া, বিষয়টা হ্যালো, পুলিশ স্টেশন।